হঠাৎ পরিবর্তন দেশি পেঁয়াজের পাইকারি বাজার। মার্কেটে দেশি পেঁয়াজের আমদানি থাকলেও ব্যবসায়িকরা জানিয়েছেন মার্কেটে পেঁয়াজ আলুর যে হারে দাম রয়েছে, ব্যবসায়িকরা বলছেন সামনে বাড়ার এখনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সবশেষ আরো কি তথ্য জানাবো ব্যবসায়ীদের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের ঘরে কত বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে? আমাদের ঘরে আছে 60-70 বস্তা। আজকে কম আমদানি হয়েছে, অন্যান্য দিন আর বেশি হয়। আজকে 60-70 বস্তা আমদানি হয়েছে। অন্যান্য দিন কত হয়? ওই 200, 250, 300 হঠাৎ আমদানি কমে গেল। কমে গেলে আবার বাড়বো, একদিনে একরকম। আবার আগামীকাল বেশি হতে পারে, আবার আগে বেশি আসবে। যদি কম আসে বেশি আসে। আচ্ছা 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 আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে এখন যে পেঁয়াজগুলো আপনারা বিক্রি করছেন, এই সমস্ত পেঁয়াজ নিয়ে কৃষকের কোনো অভিযোগ আছে কিনা একটু যদি জানাই। অভিযোগ আছে, মানে বলতেছে যে আমাকে আর একটু বাড়লে ভালো হইতো, বা কমপক্ষে 40 টাকা যদি হইতো তাহলে একটু ভালো হইতো। আজকে তো বাজার 40 টাকা হয়েছে। যে আমাকে যেমন আমাকে যে এলাকার আসে ওরা তো পায় নাই 40 টাকা। ওরা বলতেছে যে 40-42 হইলে একটু ভালো হইতো। মানে আরো যত বেশি হয় এত তো ভালোই। আপনাদের এলাকার পক্ষে 40-42 টাকা হইলে তা চলতো। আপনাদের এলাকা থেকে যে কৃষকরা আসছে সেগুলোর কিছু দাম চাচ্ছে বেশি, সেটা পাচ্ছে না। পাইতেছে না, পাইতেছে না। পাইছে, একসময় পাইছে, প্রথম অল্প অল্প পাইছে। প্রথম তো 60-70 টাকা পাইছে, কিছু কিছু পাইছে। এখন সেটা পাচ্ছে না। ঈশ্বরদী আলাদা সবচেয়ে বেশি টাকা পাইছে। ঈশ্বরদী বীজ কেমন মনে হচ্ছে এই পেঁয়াজে কি ন্যায্য দাম? মনে করে আছে, তার অল্প বেশি দিন নাই। পেঁয়াজ করলো যে 4 ভাগের 1 ভাগ আছে আমাকে এলাকায়, যে আমার ফরিদপুর যে এলাকা, ওরা বললো 4 ভাগের 3 ভাগ বেশ হয়েছে, আর 1 ভাগ আছে। এটি মানে হয়ে গেলে আবার পরবর্তীতে আইব আলি পেঁয়াজ, 1-1.5 মাস পর আবার আলি পেঁয়াজ আইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হালি পেঁয়াজ কয় মাস রাখা যায়? আলি পেঁয়াজ তো সারা বছরই থাকে। আচ্ছা, এটি উড়ে 20 সালে তুমি আলি পেঁয়াজ থাকবো ওই যে সারা বছর। সারা বছর? ওই যে এর আগে আলি পেঁয়াজ দেখছো না, ওই আলি বছর সারা বছর থাকবো। আলি পেঁয়াজ উড়ে সঙ্গে থুয়ে দিতে মিষ্ট করে সমস্যা নেই। আচ্ছা, রাখি করে রাখি পেঁয়াজ কর। আমি যদি আপনাকে একটু যদি বলি, এই হালি পেঁয়াজ আসতে আরো কতদিন লাগবে মার্কেটে? আরো 1-1.5 মাস লাগবো। আরো 1-1.5 মাস প্রয়োজন হবে। আচ্ছা, মার্কেটে যেহেতু এখন মুড়ি কাটা পেঁয়াজ আছে, মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ কত টাকা বিক্রি চলছে বাজারে? আজকে আমার ঘরে চলছে 35 থেকে 37। এর উপরে কি বাজার ছিল? এখন না থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমি যদি বলি, এই পেঁয়াজের আজকের হাটের খবর নিয়েছেন? হাটের খবর নেই নাকি, তো এই মনে হাটে বাজারে যেই দাম, ওরা করতেছে শ্যাম বাজারে আর কম দাম পাই। হাটে বাজারে একটু বেশি থাকে, শ্যাম বাজারে আইসে আমাকে আর কম। আচ্ছা, শ্যামবাজারে কম দাম পাচ্ছেন না? আচ্ছা, আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে, এবং এই পেঁয়াজের দাম কিন্তু কৃষকরা 60 টাকা দাবি করতেছেন, সেটা কি পাবে? সেই দামটা কি পাবে? মনে হয় না পাইতে পারে, কিন্তু একটু পাইলে পাইতে পারে। সিজন শেষ হয়ে যাইব না, এই দিতে আমরা এলসিবিএস নাই, আমরা এই আস্তে আস্তে মানে স্টক সীমিত আইব, অল্প থাকবো। তো বাজার যদি টান থাকে তাহলে আবার মনে করে পাইতে পারে। আবার কিছুদিন পর এই পেঁয়াজটা শেষ হইব, শেষ পর্যায়ে হয়ে আইব। আলি পেঁয়াজের আগ দিয়া এই পেঁয়াজও শেষ হয়ে সম্ভাবনা থাকবো, তখন আবার একটু পাইলে পাইতে পারে, এটা আশা করা যায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আজকে বাজার হচ্ছে যে আপনাদের শুধু আপনাদের ঘরে আপনারা কত 35 টাকা থেকে 37 বিক্রি করেছেন? আচ্ছা, আর হচ্ছে যে আজকে যে কৃষকরা যে আসছে, হাটে তো পেঁয়াজটা বিক্রি হয়, হাটে কত যাচ্ছে বলা যায়? ওই যে 1400-1500-র মধ্যে আছে। আচ্ছা, এলসি যদি টোটাল যদি সরকার যদি একেবারে বন্ধ করে দেয়, তাহলে কি বাজার বাড়বে? ওই যে বললাম, যদি আলি পেয়েছে মুড়িকাটা পেয়েছে শেষ পর্যায়ে আইব, তখন তো 100 শেষ হইব নাকি, তখন আবার একটু দাম বাড়তে পারে। এছাড়া সম্ভাবনা নাই? হ্যাঁ, এছাড়া বাড়ার সম্ভাবনা নাই। এছাড়া আমদানি বেশি থাকলে সময় থাকবে, শর্ট থাকলে সে আচ্ছা, শর্ট মাল যদি শর্ট থেকে যায় তাহলে একটু বাড়ে আবার। আচ্ছা, এখন এই রসুন 50-55। 50-55 দেশি। চায়না কত চলছে? চায়না 125-30। ঠিক আছে, চায়নার দাম এত বেশি? চায়না তো কমই, ওই হিসেবে তো কমই থাকে। চায়না রসুন তো দাম কম, চায়না রসুন তার দাম বেশি থাকে, কমই আছে দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বশেষ ভারত থেকে ঢাকা থেকে।